গীতা কেন তিতা লাগে? মোবাইল তো ভালো লাগে না। অনেক ছেলে মেয়ে আছে মোবাইলে আসক্তি, অনেক ছেলে মেয়ে আছে মা বাবার অবাধ্য সন্তান, অনেক ছেলে মেয়ে আছে মা বাবার কথা শুনি না। এই যুব সমাজের ছেলে মেয়েরা একদিন বুঝতে পারবি, হ্যাঁ তোদের পিতামাতা যখন থাকবে না তখন বুঝতে পারবি পিতামাতা কেমন জিনিস। আর তোদেরকে আমি বললাম তোমরা একটু এক শ্লোক একতে গীতা পড়ো, গীতা সুধা পান করো, দেখবা গীতা মোবাইল না ব্যবহার করলে যেমন ভালো লাগে না, আর গীতা যদি একবার জলে ডুব দাও দেখবে তোমাদের কাছে একদিন গীতা না পড়লে ভালো লাগবে না। তোমরা এখানে যারা আছো সবাইকে বলবো, যারা 1 মাস গীতা পড়ে আমার মন্দিরে এসে যদি বলে বাবা আমি 1 মাস গীতা পড়ে আপনার কাছে এসেছি, আমাকে কি দিবেন বলেছেন দিয়ে দেন। আমি যদি না দিই আমাকে তোরা বেঈমান বলিস। বড় তাকির এক লোককে দিয়েছি, এ বলেছে ছেলেটা বাবা আমি 1 মাস গীতা পড়ে এসেছি। ছেলেরা বলেছে কয়েকটা মেয়ে তো এখনো বলতে পারলো না, একটা মেয়ে বলতে পারো না। যাক যারা শুনো না আজকে শুনেছ, 1 মাস গীতা পড়ে একতে গীতা তুমি 1 মাস পড়ো, অসুবিধা নেই। আমি ভক্তিযোগ অধ্যায় বিশ্বরূপ অধ্যায় একটা প্লেটে আমি কিছুদিন আগে গীতা পাঠ করেছি, আমার শান্তি লেগেছে। অনেকজন গীতা পাঠ করতে জানে না, তাদেরকে অজানাকে জানতে হবে। অনেকজনে বলে গীতা পাঠ করলে ভুল হইলে বলে পাপ হবে। কে বলেছে ভুল হলে কোনো পাপ হবে না? গীতা পাঠ করতে গিয়ে যদি তুমি বানান ভুল করো তোমার কোনো পাপ হবে না, তুমি ক্ষমা চেয়ে নিও। গীতা পাঠ যে আজকে ভুল হয় কালকে তোমার শুদ্ধ হবে। সাংস্কৃতিক ভাষায় গীতা পাঠ কিন্তু সবাই বুঝতে পারে না, বাংলা অধ্যয়ন করলে সবাই বুঝতে পারে। আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন?